দর্শক, এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে পাবনায় রয়েছেন সহকর্মী শাহিন রহমান এবং কুষ্টিয়া রয়েছেন আর সহকর্মী শরীফ বিশ্বাস। শুরুতে আমরা পাবনায় সহকর্মী শাহিন রহমানের কাছ থেকে ঘুরে আসতে চাই। শাহিন। ফারুক, পাবনার পরিস্থিতি আসলে গত কয়েকদিন ধরেই আসলে যে তাপ প্রবাহ বয়ে চলছিল, আজকে বলা যায় যে সেই তাপ প্রবাহের থেকে কিছুটা কম অনুভূত হচ্ছে এবং প্রকৃতিতে আমরা দেখেছি যে আকাশে হালকা মেঘ রয়েছে, ঝিরিঝিরি কিছুটা বাতাস রয়েছে, যে কারণে একটু হলেও স্বস্তি পাচ্ছে মানুষ। তাছাড়া গতকালকে ছিল সর্বোচ্চ 42.5 ডিগ্রি সেলসিয়াস, আসলে গত পরশু ছিল 42 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল 40.5 ডিগ্রি। সব মিলিয়ে আসলে 40 থেকে 42-এর মধ্যেই গত 5 দিন টানা 5 দিন ধরে এই তাপ প্রবাহ বয়ে চলেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং আমরা দেখেছি যে পাবনায় সড়কে যারা যানবাহন নিয়ে চলাচল করছেন সেখানেও দেখেছি যে বিভিন্ন জায়গায় পিচ গলে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে এবং বিভিন্ন জায়গায় আসলে বৃষ্টির জন্য প্রার্থনা হলেও, নামাজ হলেও আসলে পাবনায় এখন পর্যন্ত সেই পরিস্থিতি আসলে দেখা যায়নি বা তৈরি হয়নি। এর বাইরে পাবনার যে পরিস্থিতি, আসলে মানুষ বাইরে বের হচ্ছেন খুব প্রয়োজন এবং তাদের কাজের তাগিদেই, এবং এর একটি বিরূপ প্রভাব আমরা দেখেছি যে কৃষি ফসলগুলোতে এবং হাসপাতালগুলোতেও আমরা ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেটি আমরা দেখেছি যে মেঝেতে অনেকে চিকিৎসা নিচ্ছেন এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারাও মাঠে আসলে কাজ করতে গিয়ে খুব হিমশিম অবস্থা প্রচণ্ড গরমে। ইতিমধ্যে আপনারা জানেন যে পাবনায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছে। এছাড়া আসলে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি চলছে, আজকে কিছুটা তাপপ্রবাহ কম এবং স্বস্তি কিছুটা পাওয়া যাচ্ছে। ফারুক, এই ছিল সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি কুষ্টিয়া আরেক সহকর্মী শরীফ বিশ্বাসের কাছে। শরীফ। হ্যাঁ ফারুক, আসলে গত সপ্তাহ জুড়ে আমরা দেখেছি কুষ্টিয়া সহ আশপাশ জেলায় কিন্তু অসহনীয় গরম বিরাজমান। বিশেষ করে অসহনীয় গরমে কিন্তু কুষ্টিয়ার মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছেন। তো এই মুহূর্তে আসলে আমরা আমাদের সহকর্মী শাহিন রহমানের কথা শুনছিলাম। যেহেতু পাবনা এবং কুষ্টিয়া পাশাপাশি জেলা, সে কারণে আবহাওয়ার কিছুটা একই রকম থাকার কথা, কারণ মেঘাচ্ছন্ন আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে, সেই সাথে হালকা বাতাসও কিন্তু বইছে কুষ্টিয়ার উপর দিয়ে। সে কারণে যে গরমের যে তীব্রতা সেটি কিন্তু কিছুটা কমেছে বা কিছু মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন। বিশেষ করে কুষ্টিয়ার আবহাওয়া অফিস থেকে আমরা কিছুক্ষণ আগে যে তথ্য নিয়েছি সেটি হচ্ছে যে এই মুহূর্তে দুপুর 12টার হিসেব মতে আমরা দেখেছি যে 36.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কুষ্টিয়ার উপর দিয়ে বইছে এবং বিকেল 3টার সময় তারা আরও পুনরায় তারা তাপমাত্রা রেকর্ড করবেন। সে সময় হয়তো তাপমাত্রা আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। সব মিলিয়ে গতকাল আমরা দেখেছি যে কুষ্টিয়ার তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। তার থেকে কিন্তু আজ কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছেন। তো এই আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি ফারুক, যে বিশেষ করে অসহনীয় গরমের কারণ থেকে বাঁচতে আমরা দেখেছি কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় ইস্তিসকার নামাজ কিন্তু আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা কিন্তু মহান আল্লাহর কাছে তারা ফরিয়াদ চাইছেন যে গরম থেকে তারা যেন পরিত্রাণ চান। সব মিলিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত যে গরমের যে তীব্রতা সেটি কিন্তু বেশ অসহনীয় বলে মনে হয়েছে। ফারুক। শরীফ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া এবং পাবনা থেকে আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।